আমার এই কাজটা হবে না, কারণ এই মেয়েটার মুখ দেখে আমাকে বেরোতে হচ্ছে। এই ডিলটা যদি ফাইনাল না হয় তাহলে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি বললেও আমি মানবো না। আমি যখন না বলেছি তো না। আমি ওকে এ বাড়ি থেকে তাড়াবো, সেটা তো আগেই বলেছি। শোনোনি সেই কথা? আর আমি বলেছি ওকে আমি এই বাড়িতেই রাখবো। তুমি শোনোনি সে কথা? তাই নাকি? সেটা তো আজকেই প্রমাণ হবে। মল্লারের কাজ আজকে বানচাল হবে, আর মল্লারের কাজ একবার বানচাল হলে মল্লার ওকে কি শাস্তি দেবে সেটা তো মল্লার বলেই গেছে। স্যার, স্যার। সুমিত্রা, আমাকে ডিস্টার্ব করো না। স্যার, আপনি সারাদিন কিচ্ছু খান। সুমিত্রা প্লিজ। আপনি কেন এত টেনশন করছেন? দেখবেন একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে যাবে। সান্ত্বনা দিচ্ছ আমায়? সান্ত্বনা দিয়ে ব্যবসা হয় না সুনেত্রা। এই ব্যবসাটাকে ছোট থেকে বড় করেছিলাম আমি। কি করে ব্যবসার রাস্তা খুলতে হয় সেটা খুব ভালো করে আমার জানা। আজকে যদি এই ডিলটা ফাইনাল হতো তাহলে আমার ব্যবসাটা আরো বড় হতো, কিন্তু সেটা হওয়ার নয়। সেই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে, সেই রাস্তাটা আর খুলবে না। সুনেত্রা, আমাকে ডিস্টার্ব করো না। আমি আর বাড়ি ফিরবো না। তুমি যদি আমাকে আর ডিস্টার্ব করো আমি কিন্তু অফিস থেকে বেরিয়ে যাবো। প্লিজ। না না, ঠিক আছে স্যার, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। স্যার, আপনার ফোনটা মনে হয় বন্ধ আছে। আমি চার্জ দিয়ে নেব। তোমার এতটুকু লজ্জা নেই না? এখানে আমার পেছন পেছন চলে এসেছো। আমার ডিলটাকে ক্যান্সেল করেও তুমি শান্তি পাওনি, তাই না? এই ডিলটা যদি ফাইনাল না হয় তাহলে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
আমাদের বাড়ির নিয়ম, আমাদের বাড়ি থেকে সকালবেলা না খেয়ে কেউ যায় না। এই বাড়ির নিয়ম তো, তুমি বোধহয় তাই একটু একটু ভুলে যাচ্ছ জয়া। বাড়ির কেউ হলে নিয়ম অবশ্যই পালন করতাম মীরা। আমি বাড়ি থেকে বলেছি জয়া, বাড়ির কেউ বলিনি। এই তো খাওয়া হয়ে গেছে। সবে তো একটা টুকরোই খেয়েছে জয়া। নিয়ম পালনের জন্য এর থেকে বেশি খাওয়ার দরকার নেই। পেটে তো একটা দাদা আছে। আরে খালি পেটে তো আর নেই। কি করছো তুমি? চলো চলো। তুমি কি তুমি করতে পারো না? কি হচ্ছে কি এগুলো? চলো আরে চলো। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বিনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। মিস্টার রাঘবন, এত ভোরে? হ্যালো। हाँ मिस्टर सेन, हाँ আপনার প্রেজেন্টেশনটা দেখলাম, বহুত আচ্ছা, এক্সেলেন্ট। প্রেজেন্টেশন? हाँ, তা ডিলটা কবে ফাইনাল করবেন বলেন? ডিল ফাইনাল করব? हाँ, अगर आप चाहे तो আমি তো রাজি। আপনারা ডিলটা ফাইনাল করছেন? यस मिस्टर सेन। ডিল ফাইনাল করব? ডিল ফাইনাল। ওকে, ডিল ফাইনাল। থ্যাংক ইউ। এই কে আছো? আমাকে এক কাপ কফি দিয়ে যাও। এ কি তোমরা বাড়ি যাওনি? না স্যার, ভাবলাম সকলে একসাথেই বেরোবো। বাই দ্য ওয়ে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তোমাদের একটা সুখবর দেওয়ার আছে, আমাদের ডিলটা ফাইনাল হয়ে গেছে। হোয়াট? মানে হঠাৎ? কংগ্রাচুলেশন স্যার।
কংগ্রাটস, তোমাদেরও কংগ্রাচুলেশনস। বাট আমাদের প্রেজেন্টেশনটা ওনাদের খুব ভালো লেগেছে। কিন্তু ওনারা দেখলেন কি করে? মানে তুমি দাওনি সিডিটা? আমি তো দিতে চেয়েছিলাম সেইটা, কিন্তু ওনারা তো রাজি হলেন না। তো তাহলে সিডিটা কে দিল স্যার? যে দিক না কেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এক্স্যাক্টলি স্যার, আপনার তো ওনাকে থ্যাঙ্কস জানানো উচিত। ডেফিনেটলি উচিত। मिस्टर सेन बोलें बोलें। সরি ফর ডিস্টার্বিং ইউ মিস্টার আগরওয়াল। কাইন্ডলি যদি আমাকে একটা হেল্প করেন, আসলে আপনার কাছে যে সিডিটা পৌঁছেছিল সেটা কে দিয়েছে? क्यों? আপনার ওয়াইফ? আরে আমরা যখন বেরিয়ে আসছি উনি তো ছুটতে ছুটতে এসে সিডিটা আমাদের দিয়ে গেলেন। What? यस सच मिस्टर सेन। আজকের মিটিং এ আমি বহুত খারাপ খারাপ কথা আপনাকে বলেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট এন্ড আই উইথড্র দেম অল। হ্যাঁ, একটা কথা আপনাকে বলতেই হবে, ইউ আর ভেরি লাকি যে এরকম একজন লেডিকে আপনি আপনার ওয়াইফ হিসেবে পেয়েছেন। ইনফ্যাক্ট উনি কাঁদতে কাঁদতে এসে আমাদের বললেন যে আজকের সিডি নিয়ে যে প্রবলেম হয়েছে সেটার জন্য নাকি উনি দায়ী, আর তার জন্য আপনার উপরে যেন কোনো জাস্টিস না করা হয়। আপনার ওয়াইফ আপনাকে খুব ভালোবাসে মোল্লার বাবু। ইউ আর রিয়েলি এ লাকি পারসন। কি জানেন, I must say that you should be proud of your wife and thank her. In fact, উনার জন্যই আজকে ডিলটা ফাইনাল হলো। She will be your lucky charm. Congrats again, মোল্লার বাবু। पहला এই ডিলটা ফাইনাল করার জন্য, আর दूसरा এরকম একজন লেডিকে শাদি করবার জন্য। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওকে, তাহলে রাখছি। কি হলো স্যার? স্যার, আপনি জানতে পারলেন কে দিল সেইটা? উপরে ঘরে বৌদি ভাই নেই, ঘর একদম ফাঁকা। বল, সত্যি চলে গেলি? সত্যি চলে গেলি এভাবে? দাদার কথাও শুনলি না? সত্যি চলে গেলি? কে বাড়ি ছেড়ে চলে গেছে? বৌদিমণি, এতে শোরগোল করার কি আছে বিন্তি? ওর তো যাওয়ার কথাই ছিল। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এবার মল্লারকে একটা ফোন করি, ও যেন বাড়িতে ফিরে আসে। আর হ্যাঁ বিন্তি, তুমি আজ থেকে ওপরে চিলেকোঠার ঘরে ফিরে যেও। বৌদিমণি, ফিরবে না? না গো, আর ফিরবে না। যেই মেয়ে আমাদেরকে না বলে একবারে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সে আর বাড়িতে ফেরার অধিকার রাখে না। কি ব্যাপার মীরা, এত ভেঙে পড়লে কেন?
বলেছিলাম না ওই আপদটাকে এই বাড়ি থেকে বিদায় করে ছাড়বো। না জয়া, আপদ তো এখনো বিদায় হয়নি। যে বিদায় হয়েছে সে বাড়ির লক্ষ্মী। তুমি নিশ্চিন্ত থেকো, এই বাড়ি থেকে লক্ষ্মী বেরিয়ে যেতে পারে না। যে সম্পর্ক একেবারে উপর থেকে ঈশ্বর তৈরি করে দিয়েছেন। ছাড়ো তো বইয়ের কথা, সম্পর্ক উপর থেকে তৈরি হয়ে আসে। মাসিমা ছাড়বে কেন? পিসিমার যখন বিশ্বাস থাক না, কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু। তাছাড়া ওপরওয়ালা চাইলে তবেই তো সে আসবে। আরে বাড়ির ওপরওয়ালা তো মোল্লাদা, তা মোল্লাদা চাইবে বলে আমার মনে হয় না। মাসি, তুমি বরং একটা কাজ করো, মলার থেকে ফোন করো। কাল তো সারা রাত অফিসেই কাটিয়ে দিল। এখন ফোন করে বলো যে বাড়ি ফিরে আসতে। আর হ্যাঁ, এটাও বলো যে বাড়ি ফিরে ওই মেয়েটার মুখ আর দেখতে হবে না। পিসে, কোমল কোথায়? কোমলকে একটু ডাকো। পিসে, কোমল কোথায়? থাক না মল্লারদা, কোমলকে আর ডেকে নিজের হাতে ওকে বাড়ি থেকে তাড়াতে হবে না। ও নিজেই সকালবেলা বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, কাল রাতে জামাইবাবুকে আটকে ছিল, আজ সকালে নিজে থেকেই চলে গেছে। সে কোথায় গেছে? মল্লার, তুই এটা জেনে কি করবি বলতো? কোথায় আর যাবে, নিশ্চয়ই নিজের বাপের বাড়িতে গেছে। আবার ভাবছে কাকে কখন কিভাবে ঠকানো যায়। তুমি আসছি পিসে। দাঁড়া মল্লার, মেয়েটার কোনো দোষ ছিল না জানিস তো। ওকে যে যা বলেছে ওকার মতো বিশ্বাস করেছে। মল্লার, বিশ্বাস করো, ও সবসময় তোর ভালো চায়। ও কি চায় না চায় তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পিসে। আমি শুধু আমার কথা রাখার চেষ্টা করছি, বাস। মল্লার, তোর কথা রাখার জন্য তো বাড়ি ছেড়ে চলে গেছে, ফিরিয়ে আনার তো কোনো প্রশ্নই নেই। আছে। কি বললি তুই? ওকে এই বাড়িতে ফিরিয়ে আনার প্রশ্ন আছে। মল্লার, মল্লার, তুই ওকে ফিরিয়ে আনবি? তুই না বলেছিলিস তোর ডিলটা ক্যান্সেল হলে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কিন্তু ডিলটা হয়েছে। আর সেটা ওর জন্যই হয়েছে। আমি তার জন্যই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, শুধু ওকে একটা থ্যাঙ্কস জানাবো বলে। ও বাড়িতে ফিরবে কি ফিরবে না সেটা ওর ব্যাপার, কিন্তু আমাকে ওকে একটা থ্যাঙ্কস জানাতেই হবে। তুই যাবি? যাবি মল্লার? কোমল যখন এখানে নেই তাহলে আমাকেই ওর কাছে যেতে হবে পিসি। তাহলে একটা অনুরোধ রাখ, হাতে করে মিষ্টি নিয়ে যা। হ্যাঁ গো, আজ যে মিষ্টি কেন? এমনি বলছি, তোর এত বড় ডিলটা ফাইনাল হলো, না হয় হাতে করে নিয়েই গেলি মিষ্টি। সে নয়, নিয়ে যাব। তাহলে তাড়াতাড়ি যা, দেরি করিস না একদম। মল্লার, যাচ্ছিস যা, তোকে বাড়িতে ফিরিয়ে আনবি না।